পুরো পৃথিবী যখন ট্রাফিক সিগনালে সবুজ আলো ব্যবহার করে, জাপান তখন করে নীল। কিন্তু কেন? এটির পিছনে লুকিয়ে আছে হাজার হাজার মানুষের রহস্য, নাকি এটি কোনো টেকনিক্যাল ভুল? আসলে ঘটনা মোটেও আধুনিক নয়। কয়েকশো বছর আগে জাপানি ভাষায় নীল এবং সবুজ রঙের জন্য আলাদা কোনো শব্দ ছিল না। তারা দুটোই রঙকে ডাকতো এও নামে। 1930 সালে যখন প্রথম ট্রাফিক আইন চালু হয়, তখন সেটা সবুজ ছিল, কিন্তু জাপানের সাধারণ মানুষ সেটাকে তাদের ভাষায় এও বা নীল বলেই ডাকতে শুরু করে। আর ঠিক এই জায়গাতেই বাদে গোলমাল। ভাষাবিদদের চাপে পড়ে 1973 সালে জাপান সরকার এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। তারা আইন করে বলে, সিগন্যাল সবুজই থাকবে, কিন্তু সেটা হবে সবুজের মতো এক শেড, যা দেখতে একদম নীলের মতো, যাতে মানুষ এটাকে নীল বললেও কারিগরিভাবে ভুল না হয়। জাপানের এই নীল আলো আসলে তাদের ভাষা আর ঐতিহ্যের এক অদ্ভুত মেলবন্ধন। আপনি যদি জাপানে ড্রাইভ করেন, তবে সবুজ নয় বরং নীল আলো দেখেই আপনাকে এগিয়ে যেতে হবে। জাপানের এই অদ্ভুত আইন সম্পর্কে আপনি কি আগে জানতেন? কমেন্টে জানান। আর এমন আরও তথ্যের জন্য আমাদের সাথে থাকতে পারেন।